নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা নানানবিধ উপাখ্যান শুনেছেন। মহাদেবের নানান অলৌকিক এবং লৌকিক কথা আপনারা শুনেছেন। মহাপুরাণ পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, কমেন্টে দেখতে ভুলবেন না। হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনবেন শিব চতুর্দশী, অর্থাৎ এই যে শিবরাত্রির ব্রত কথা চলছে। শিবরাত্রির ব্রত কথায় আজ আপনারা শুনবেন ভক্তিযোগের আনন্দ। শুনতে থাকুন মহাপুরাণ। জীবের স্বভাবই হলো আনন্দ অনুসন্ধান করা, অর্থাৎ প্রতিটি জীব অর্থাৎ প্রতিটি মানুষের অনুসন্ধান হলো আনন্দ অনুভব করা। কিন্তু সেই দুঃখময় জগতে যখন আনন্দ পাবে কোথায়? কিন্তু এই যে দুঃখময়, এই যে আমাদের যে জগৎ সংসার, এ তো দুঃখে ভরা। এই যে দুঃখময় জগতে আনন্দ পাবে কোথায়? একমাত্র আনন্দময় স্থান হলো ভগবত ধাম। একমাত্র, তাই ভগবান বলছেন যে একমাত্র যে আনন্দময় স্থান হলো ভগবত ধাম। আর শিব কিংবা কৃষ্ণের শরণগত হতে পারলেই আনন্দ লাভ করা যায়। তাই ভগবান বলছেন শিব কিংবা কৃষ্ণের শরণগত হতে পারলেই আনন্দ লাভ করা যায়। অর্থাৎ মহাদেব বা কৃষ্ণের শরণাগত হতে পারলেই আনন্দ লাভ করা যায়। কিন্তু কিভাবে ভগবানের শরণাগত হওয়া যাবে? তাই ভগবান বলছেন যে কিন্তু কিভাবে ভগবানের এই যে শরণাগত হওয়া যাবে, অর্থাৎ কিভাবে আমরা ভগবানকে শরণাগত হতে পারবো, এই কথা বলছেন। তাই বলছেন যে কেবলমাত্র ভক্তি যোগের দ্বারা সেই আনন্দময়ের চরণ প্রান্তে যাওয়া যায়। অর্থাৎ তাই ভগবান বলছেন যে কেবলমাত্র ভক্তিযোগের দ্বারা সেই আনন্দময়ের চরণ প্রান্তে যাওয়া যায়, আর আনন্দ পাওয়া যায়। আর কি পাওয়া যায়? আনন্দ পাওয়া যায়। এই পৃথিবীতে বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত। অর্থাৎ এই যে পৃথিবীতে যে সকল মানুষ থাকে, অর্থাৎ আমরা কিন্তু নানান রকম সমস্যার মধ্যে জর্জরিত। তাই কোনো মতেই আমরা আনন্দ পাচ্ছি না। তাই কোনো কিছুতেই আমরা আনন্দ পাচ্ছি না। ভগবান এই জগতের লোকেদের জন্য কি বলেছেন? কর্মযোগ, জ্ঞানযোগ ও অষ্টাঙ্গ যোগ ও ভক্তিযোগের কথা বলেছেন। তাই কি বলছেন? ভগবান এই যে যোগের লোকেদের জন্য কর্মযোগ, জ্ঞানযোগ ও অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন, ভক্তিযোগের কথা বলেছেন। কেউ কেউ মনে করে যে এই জগৎ মিথ্যা মায়া। এই জাগতিক বিষয় বর্জন করে মুক্তি লাভের প্রয়াসী হওয়া উচিত। ফলে তারা জ্ঞানী যোগী হচ্ছে। জ্ঞানী যোগী হচ্ছে। এই জাগতিক বিষয় বর্জন করে মুক্তি লাভের প্রয়াসী হওয়া উচিত। ফলে তারা কিন্তু জ্ঞানী যোগী হচ্ছে। কিছু লোক জাগতিক সিদ্ধি অর্জন করে আনন্দ পেতে চায়। কিছু লোক এই যে জাগতিক সিদ্ধি করে আনন্দ পেতে চায়।
যোগসিদ্ধি আয়ত্ত করে জনসাধারণের মধ্যে, সমাজের মধ্যে একটি আলোড়ন বা চাঞ্চল্য সৃষ্টি করতে চায়। কিন্তু কিন্তু শ্রেষ্ঠ যোগ সাধনা কিন্তু এই যে শ্রেষ্ঠ যোগ ও সাধনা সম্পর্কে ভগবান বলেছেন যে সেই শ্রেষ্ঠ যোগী যে আমার ভক্ত, যে আমাকে ভক্তি করে। কর্মীদের বলেছে যা কর্ম করো তার ফল আমাকেই অর্পণ করো। অর্থাৎ দেখুন কি বলেছেন ভগবান বলছে শ্রেষ্ঠ যোগী যে আমার ভক্ত, যে আমার ভক্তি করে। তাই বলেছেন কর্মীদের বলেছেন যে যা কর্ম করো তার ফল আমাকেই অর্পণ করো। অর্থাৎ তুমি যেই কর্ম করো না কেন তার সকল ফল তুমি আমাকেই অর্পণ করো। যৎ করো সে মদ অর্পণ্যম। জ্ঞানীদের সম্পর্কে তিনি বলেছেন যে বহু নাম জন্ম নামস্থে জ্ঞানবান মাং প্রপদ্যতে। অর্থাৎ বহু জন্মের পর জ্ঞান সাধনা করে কেউ আমাকে জানতে পারে। অর্থাৎ এই যে বহু জন্মের পর জ্ঞান সাধনা করে কেউ আমাকে জানতে পারে যে আমি সব কিছুই পরম কারণ, যে আমি সব কিছুর পরম কারণ। তখন সে আমার চরণে শরণাগত হয়। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। অর্থাৎ এই যে মানুষের জ্ঞানের উদ্দেশ্য কি? জ্ঞানের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানার বা ভগবানকে সকল কিছু থেকে জানা। তাই বলছে সেই সবই ধ্যান যোগীরা শ্রেষ্ঠ, সেই সকল ধ্যান যোগীরা শ্রেষ্ঠ যারা এই যে ভগবানের কথা স্মরণ করে। ভারত একটি আধ্যাত্মিক দেশ, অর্থাৎ আমাদের ভারতবর্ষ যা কিনা একটি আধ্যাত্মিক দেশ। এখানে নানান রকম দেবতারা বিরাজ করে। এখানে বৈদিক জ্ঞান এখানে অবস্থান করে। অর্থাৎ বৈদিক জ্ঞান, সকল প্রকার জ্ঞান এখানে কিন্তু অবস্থান করে। তবু এখানে সব মানুষ কেন বিষণ্ণ থাকে? কারণ এখানকার স্কুল কলেজ কোনো আধ্যাত্মিকত্ব শিক্ষা দেওয়া হয় না। আত্মা সম্বন্ধে আমাদের জ্ঞানের এই যে অভাব হেতু আমরা বিষণ্ণ। ঋষভদেব তার শতপুত্রকে এই শিক্ষা দিয়েছিলেন যে মানুষ এই যে মনুষ্য জন্ম তপস্যার জন্য। তিনি আরো বলেছেন যদি মনে করো মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে যৌন জীবন উপভোগ করা, তাহলে কুকুর শিয়ালের জীবনে প্রবেশ করা ভালো। অর্থাৎ ঋষভদেব বলেছেন, দেখুন তার পুত্রদের শিক্ষা দিচ্ছে মানুষ্য জন্মে কাজ কি? তপস্যা করা, শিক্ষা লাভ করা। তিনি আরও বলেছেন যদি মানুষ্য জন্মের অর্থাৎ এই যে মনুষ্য জন্মের উদ্দেশ্য যদি যৌন জীবন উপভোগ করা, তাহলে মানুষকে অবশ্যই কুকুর ও শিয়ালের মতন জীবন বেছে নেওয়া উচিত। মনুষ্য জীবনের শিক্ষা হলো ভক্তিযোগ, ভগবানের দাস হয়ে থাকা। তাহলে মনুষ্য জীবনের শিক্ষা কি? ভক্তির যোগ। অর্থাৎ আমরা ভগবানের দাস হয়ে থাকাই আমাদের কাজ।
ভগবানের সাথে আমাদের নিত্য সম্বন্ধ রয়েছে, অর্থাৎ ভগবানের সাথে আমাদের নিত্য সম্বন্ধ আছে। আমাদের নিত্যধাম বৈকুণ্ঠ। আমাদের নিত্যধাম কোথায়? বৈকুণ্ঠ। সেখানে জরা নেই, ব্যাধি নেই, বার্ধক্য নেই, মৃত্যু নেই, সেখানে কোনো কুণ্ঠাও নেই। সেই জন্যই তার নাম বৈকুণ্ঠ। অর্থাৎ দেখুন, আমাদের নিত্যধাম কোথায়? ভগবান বলছেন আমাদের নিত্যধাম বৈকুণ্ঠ, যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণের অবস্থান। সেখানে কি নেই? সেখানে কোনো রকম জরা ব্যাধি, দুঃখ, কষ্ট, বার্ধক্য, মৃত্যু কোনো কিছুই নেই। তাই সেই জায়গা, সেই স্থানের নাম বৈকুণ্ঠ। আমরা যদি ভগবানের নির্দেশকে এই জীবনে এখন গ্রহণ না করি, তাহলে ব্রহুনাং জন্ম নামস্থে, আমাদের বহু বহু জন্ম লাগবে। তাই কি বলছেন? তাই ভগবান বলছেন যে আমরা যদি ভগবানের এই নির্দেশ এখনই যদি গ্রহণ না করি, তাহলে আমাদের বহু বহু জন্ম লাগবে এই জীবন আবার লাভ করতে। যদি কেউ ভক্তিযোগ অবলম্বন না করে, মায়া জগতে অবস্থান করে, তবে নানানভাবে অসংখ্য জীবন সংগ্রাম চালিয়েও কিছুতেই যথার্থ আনন্দ লাভ করতে পারবে না। অর্থাৎ তাই বলছেন, তবে নানানভাবে অসংখ্য, অর্থাৎ কি বলছেন দেখুন, মানুষ যদি কেউ ভক্তিযোগ অবলম্বন না করে, অর্থাৎ এই যে ভক্তিযোগ অবলম্বন না করে মায়া জগতে অবস্থান করে, অর্থাৎ এই যে মায়া জগতের মধ্যে অবস্থান করে, তবে নানাভাবে অসংখ্য জীবন সংগ্রাম চালিয়েও কিছুতেই যথার্থ আনন্দ লাভ করতে পারবে না। ভগবানের কৃপা ছাড়া মায়া শক্তিকে কেউ অতিক্রম করতে পারে না। অর্থাৎ ভগবানের কৃপা না হলে কেউ এই যে মায়া শক্তিকে অতিক্রম করতে পারে না। মায়াধীন জীব ভগবানের কৃপার ফলে দুস্তর দুঃখময় জীবন থেকে উত্তীর্ণ হয়ে আনন্দময় জীবন যেতে পারে। অর্থাৎ ভগবান বলছেন যে এই যে মায়াধীন জীব তাহলে কি করে? ভগবানের কৃপার ফলে এই যে দুস্তর দুঃখময় জীবন থেকে উত্তীর্ণ হয়ে আনন্দময় জীবনে যেতে পারে। তাই ভগবান বলেছেন যে কথায়ন্তশ্চ মাং নৃত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। অর্থাৎ আমার কথা আলোচনা করে ভক্তরা শান্তি ও আনন্দ লাভ করি। তাই ভক্তিযোগে আনন্দ লাভ করুন। তাই ভক্তিযোগে কি করা উচিত? আমাদের আনন্দ লাভ করা উচিত। পরিশেষে বলি, সবার আগে অন্তরকে মার্জিত করুন। অর্থাৎ সবার আগে আমাদের যে অন্তরাত্মাকে মার্জিত করুন। চেত দর্পণ মার্জনম। অর্থাৎ এই অন্তর মার্জনের জন্য ভক্ত প্রতিদিন ভাগবত ও গীতা পাঠ করবে।
যদি নিয়মিত গীতা পাঠ করেন বা শোনেন, তার অন্তরের সমস্ত অশুভ ভাবনাগুলি দূরীভূত হবে। যদি ভক্তের আশা আকাঙ্ক্ষাগুলি শুদ্ধ হয়, যদি এই যে ভক্তের আশা আকাঙ্ক্ষাগুলি শুদ্ধ হয়, জড়জাগতিক সকল প্রকার কলুষতা মুক্ত হয়, তাহলে সেই শুদ্ধ আশা আকাঙ্ক্ষা ভক্তকে ভগবত সেবামূলক কার্যকলাপ অধিক উচ্চ স্তরে তুলে নিয়ে যায়। তাই কি বলছেন, যদি ভগবান বলছেন যে যদি এই যে ভক্তির মনের সকল প্রকার আশা আকাঙ্ক্ষাগুলো শুদ্ধ হয় এবং এই যে জড়জাগতিক সকল প্রকারের কুলুষিতা তাকে মুক্ত হয়, তাহলে সেই শুদ্ধ আশা আকাঙ্ক্ষাগুলি ভক্তকে ভগবত সেবামূলক কার্যকলাপের অধিক উচ্চ স্তরে তুলে নিয়ে যাবে। পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবেই না। তাহলে কি বলছেন, এই যে পথভ্রষ্ট বা দিগভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা বা লক্ষণ থাকবে না। শুধুমাত্র একটি আশা আকাঙ্ক্ষা ছাড়া আর সবই বর্জন করতে হবে। শুধুমাত্র একটিমাত্র আশা আকাঙ্ক্ষা ছাড়া সকল প্রকারই বর্জন করতে হবে। সেটি হলো দাসানুদাস হওয়ার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষাটা কি, আমাদের ভগবানের দাস হয়ে থাকার আকাঙ্ক্ষা, অর্থাৎ সারা জীবন ভগবানের সেবা করা, দাসত্বের মতো জীবন অতিবাহিত করাই আমাদের আশা বা আকাঙ্ক্ষা থাকা উচিত। এরপর কি বলেছেন দেখুন, প্রশ্ন হচ্ছে ভক্তিপথের অন্তরাল কি? প্রশ্ন এখানে করা হচ্ছে এই যে ভক্তিপথের অন্তরাল কি? উত্তরে বলছেন যে ভগবানকে ডাকবার বা তার কৃপা উপলব্ধি করার পরে কতগুলি বাধা আছে। ভগবানকে ডাকবার ও তার কৃপা উপলব্ধি করবার পরে কতগুলি কিন্তু বাধা আছে। এবার এই বাধাগুলি কি কি দেখুন, তাদের মধ্যে সর্বপ্রধান বাধা যা হলো কুসংসর্গ, অর্থাৎ আমরা যদি কুসঙ্গে মিশি বা কুপথে চালিত হই, তাহলে সেই যে কুসঙ্গ বা কুপথ তা আমাদের কখনোই ভগবানকে ডাকবার জন্য কিন্তু আমাদের পাশে থাকবে না। অর্থাৎ তারা কিন্তু কখনোই আমাদেরকে ভগবানকে ডাকবার বা ভগবানের সাধনা করবার প্রতি উৎসাহ প্রদান করবে না, বরং তারা বারংবার বাধা প্রদান করবে ভগবানকে বিপদে বা ভগবানকে না ডাকবার। তাই বলছি, ভগবানকে ডাকার বা কৃপা উপলব্ধি করবার পথে এই যে বাধাগুলির মধ্যে অন্যতম প্রধান বাধা হলো কুসঙ্গ। এবার কুসঙ্গ সর্বদাই পরিত্যাজ্য, অর্থাৎ আমাদেরকে সর্বদাই এই যে কুসঙ্গ তা পরিত্যাগ করতে হবে। কুসঙ্গ বলতে কেবল কুচরিত্র ব্যক্তিদের বা ব্যক্তিগণের সঙ্গে সহিত মিলন বা আলাপ ব্যবহার বোঝায় না। অর্থাৎ এই যে কুসঙ্গ বা কুপথ, এটার মাধ্যমে এটা বোঝায় না যে কুসঙ্গ মানে কুচরিত্র, অর্থাৎ যাদের চরিত্র খারাপ সেই সকল ব্যক্তিদের সাথে মেলা বা আলাপ করা বা তাদের সাথে মেশা, এটা কিন্তু বোঝাচ্ছে না।
নীতি কুচিত্র দর্শন, মদ্যপান, কুবাক্য শ্রবণ কথন ও কুগ্রন্থ অধ্যয়নে মনের ভাব কুপ্রভাবের উদয় হয়। অর্থাৎ আমরা যা প্রতিদিনের কাজে করি, অর্থাৎ কুচরিত্র দর্শন, অর্থাৎ কোনো রকমভাবে আমরা ফোনে বা অন্য কোনো জায়গায় যদি কুচরিত্রের দর্শন করি কিংবা মদ্যপান, দেখুন কি কি বলা হচ্ছে কুসঙ্গের মধ্যে, কুচরিত্রের দর্শন, মদ্যপান ও কুবাক্য, অথচ মানে আমরা যদি কোনো কারণে যদি কুবাক্য কথা বলি, যেটা আমাদের বলা উচিত নয়, এমন সকল কথা যদি আমরা বলি, কুবাক্য শ্রবণও করে থাকি, কখনো আমরা বলি। এছাড়াও কিছু কিছু গ্রন্থ আছে যেখানে কুভাবে অর্থাৎ খারাপভাবে লিখিত রয়েছে, সে সকল গ্রন্থ যদি আমরা অধ্যয়নও করি, এই সকল অধ্যয়ন বা এই সকল কর্ম করার ফলে আমাদের মনের মধ্যে যে কুভাবের উদয় হয়, অর্থাৎ আমাদের মনের মধ্যে এক কুভাব বা কুপ্রভাবের উদয় হয়। কুসঙ্গের ন্যায় সর্বনাশক আর কিছুই নয়। অর্থাৎ এই যে কুসঙ্গ, কুপথের ফলে এর ফলে কি হয়, এর সর্বনাশ আর কিছুই নয়। অর্থাৎ যে ব্যক্তি যদি ভালো হয়ে থাকে, সে যদি কুসঙ্গ বা কুপথে চালিত হয়, তাহলে তার জীবনে তো সর্বনাশ হবেই, কারণ কুসঙ্গ সর্বনাশের কারণ। যে সকল ব্যক্তি অধঃপতন হয়েছে তা সবই কুসঙ্গের ফলেই হয়েছে। অর্থাৎ যে সকল মানুষের অধঃপতন হয়েছে তারা কি কারণে হয়েছে, কুসঙ্গের ফলেই হয়েছে। দেখুন, প্রথম থেকে জন্ম লাভের পর থেকে কোনো ব্যক্তি কিন্তু খারাপ হয়ে জন্মলাভ করে না। অর্থাৎ কোনো ব্যক্তি যখন শিশুকাল থাকে তখন কিন্তু সে খারাপ থাকে না। যখন ধীরে ধীরে সেই শিশুটি যখন বড় হতে থাকে, সে কাদের সাথে মিশছে, সে কাদের সঙ্গ লাভ করছে, সে সৎসঙ্গ লাভ করছে না অসৎ সঙ্গ লাভ করছে, সেটাই গুরুত্বপূর্ণ। যদি সেই শিশুটি একটি অসৎ সঙ্গ লাভ করে, তাহলে সেই শিশুটির মনোভাব বা চিন্তা ভাবনাও কিন্তু অসৎ হয়ে যাবে। সুতরাং অসৎ সঙ্গ বা কুসঙ্গের মাধ্যমে ব্যক্তির জীবন ক্রমশ সর্বনাশ হয়। তাই বলছি, সেই ব্যক্তি কিন্তু ধীরে ধীরে অধঃপতন হবে। মন্দপথে চালানোর ব্যক্তির কিন্তু অভাব নেই, তাই না বন্ধুরা? আমরা নিজেদের জীবন থেকে এটি উপলব্ধি করতে পারি। দেখুন, আপনি যখন কোনো ভালো কাজ করবেন, আপনি যখন কোনো সৎ পথে চলবেন, তখন আপনার কাছে বা আপনার চারিপাশে থাকা এমন কিছু ব্যক্তি আছে যারা আপনাকে মন্দ পথে চালিত করবার জন্য বারংবার কিন্তু উৎসাহ প্রদান করবে এবং আপনাকে মন্দ পথে চালিত করবে। তার ফলে আপনি কিন্তু মন্দ হয়ে যাবেন এবং আপনার জীবন কিন্তু দুর্দশা এবং সর্বনাশ কিন্তু নেমে আসবে। তাই বলছি, সুপথে সহযাত্রী অতি অল্প, তাই না? এই যে ঘোর কলিযুগে ভগবান তাই বলছেন, এই যে ঘোর কলিযুগে সুপথে চালিত করার ব্যক্তি খুবই কম আমাদের জীবনে। সুতরাং আমাদের জীবনে আমাদের মাতা পিতা ব্যতীত, কিছু নিজের ঘনিষ্ঠ বন্ধু ব্যতীত, যারা আমাদেরকে সুপরামর্শ বা সুপথে চালিত করে, কখনোই তাদেরকে অবহেলা করা উচিত নয়। তাই বলা হচ্ছে যে শয়তানের শিষ্য অসংখ্য, অর্থাৎ দেখবেন সুপথে চালিত করা ব্যক্তির সংখ্যা খুবই কম এবং কুপথে বা কুসঙ্গে চালিত করার ব্যক্তির সংখ্যা কিন্তু প্রচুর। তাই বলছেন, শয়তানের শিষ্য কিন্তু অসংখ্য।
দুশ্চিন্তায় ব্যক্তিদিগের সংসর্গে তাদের দৃষ্টান্ত ও প্ররোচনায় কুসঙ্গীত শ্রবণ কিংবা সর্বদা মোবাইল নিয়ে ব্যস্ত থাকা বুদ্ধিনাশ সর্বনাশের কারণ। দেখুন, তাই বলছেন যে ভগবান এখানে বলছেন শিবরাত্রি অর্থাৎ শিবরাত্রির ব্রতকথাতে আপনারা শুনছেন যে দুশ্চিন্তায় ব্যক্তিদিগের সংসর্গ, দুশ্চিন্তায় কি হয়, ব্যক্তিদের সংসর্গ হয় এবং তাদের দৃষ্টান্ত প্রলোচনায় এবং কুসঙ্গীত খারাপ খারাপ সঙ্গীত শ্রবণের মাধ্যমে কিংবা সদা সর্বদা যখন মোবাইলে আসক্ত হয় থাকা ব্যক্তিরা, তখন তাদের কি হয়, বুদ্ধিনাশ হয় এবং তারা ক্রমশ সর্বনাশের পথে তারা কিন্তু ধাবিত হয়, তাই না? দেখতেই পারছেন কিছু কিছু সময় যেখানে অনেক মানুষ কিন্তু সর্বনাশের পথে, ছোট ছোট শিশুরাও সর্বনাশের পথে এগিয়ে যাচ্ছে শুধুমাত্র অধিক মাত্রায় মোবাইল অর্থাৎ ফোনে ব্যস্ত থাকার কারণে। আবার পরশ্রী কাতর ক্রোধ, লোভ ও মোহ ভক্তি লাভের বাধা স্বরূপ। অর্থাৎ কিছু কিছু মানুষ আছে যারা অধিকতর পরশ্রী কাতর, অর্থাৎ অন্য স্ত্রীকে যাদের খুবই ভালো লাগে, নিজের স্ত্রীকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, সে সকল ব্যক্তি কিংবা যাদের মধ্যে মাধ্যমিক ক্রোধ, লোভ অধিক মাত্রায় আছে, মোহ, কোনো কিছুর প্রতি মোহ, তারা কিন্তু ভক্তি, এই যে ভগবানকে আরাধনার পথ বা ভগবানকে লাভ করার পথে তাদের কিন্তু ভক্তি পথের মার্গে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। তাই ভগবান তাই বলছেন এগুলি আমাদের মন থেকে ত্যাগ করা উচিত, এগুলি আমাদের কি করা উচিত, মন থেকে ত্যাগ করা উচিত। যেখানে অতিরিক্ত বাসনা চারিতার্থ করবার কোনরূপ বাধা জন্মে সেখানে ক্রোধের উৎপত্তি হয়। অর্থাৎ যেখানে যেখানে অতিরিক্ত বাসনা, যেখানে অতিরিক্ত বাসনা আসে, চারিতার্থ করতে হবে। দেখুন, কোনো কিছু আমাদের জয়লাভ করতেই হবে, কোনো কিছু আমাদের পেতেই হবে, এই যে অতিরিক্ত বাসনা, এটাকে চারিতার্থ করবার জন্য যখন মানুষ কোনরূপ বাধা জন্মায়, সেখানেই কিন্তু মানুষের ক্রোধের উৎপত্তি হয়। ক্রোধ থেকে স্মৃতি বিভ্রম হয়, অর্থাৎ অতিরিক্ত ক্রোধের ফলে মানুষ হিতাহিত জ্ঞান ভুলে যায়। মানুষ কি কর্ম করবে, মানুষ কি করছে, তা কিন্তু সে সম্পূর্ণরূপে ভুলে যায়। তাই বলছি, সেই ব্যক্তির স্মৃতি বিভ্রম হয় ও বুদ্ধিনাশ হয়। দেখুন, পূর্বেই বলা হয়েছে যে অতিরিক্ত ক্রোধের ফলে, অতিরিক্ত ক্রোধের সময় যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্ত সর্বদাই ভুল হয়, কারণ সেই সিদ্ধান্তের ফলে মানুষের বুদ্ধিনাশ হয় ও তাদের স্মৃতি বিভ্রম হয়। তাই ক্রোধরত অবস্থায় জীবনে কখনোই কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। আর তা থেকে মানুষের জীবনে নেমে আসে সর্বনাশ। এবং এই যে ক্রোধের ফলে মানুষ যদি হঠাৎ করে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে, তার ফলে মানুষের জীবনে আসে সর্বনাশ, যা মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যেতে পারে। তখনই মানুষের কর্তব্য জ্ঞান লোপ পায়। তখন মানুষ কি কর্ম করবে, তার কি কর্তব্য, তা তখন লোপ পায়। এক ব্যক্তি অপর ব্যক্তির প্রাণনাশ করতে উদ্যত হয়, অর্থাৎ যখন মানুষের হিতাহিত জ্ঞান
লোপ পায় তখন কি হয়, তখন তার মাথায় তখন কোনো রকম বুদ্ধি থাকে না। সে ব্যক্তি কি কর্ম করছে কি কর্ম করছে না তখন সে কিন্তু তা বুঝে উঠতে পারে না। তাই বলছি ভগবান তখন সেই ব্যক্তি ক্রোধের বর্ষপতি হয়ে কিন্তু প্রাণ নাশও করে থাকে। তাই বলছেন বিকারের হেতু থাকলেও যাদের চিত্ত বিকৃত হয় না, অর্থাৎ বিকারের চিত্ত থাকলেও যাদের চিত্ত বিকৃত হয় না তারাই বীর। তাই ভগবান বলছেন দেখুন বিকারের হেতু অর্থাৎ মানুষের রাগের কারণ থাকলেও যদি তাদের মন আত্মা যদি বিকৃত না হয়, অর্থাৎ তাদের মন যদি বিভ্রষ্ট না হয়, তাহলে তারা বীর। পাপের নিকট থেকে পাপকে দয়া করতে পারলে তবে সেই ব্যক্তি বীর হয়। অর্থাৎ এই যে পাপ যে করছে, পাপের নিকট থেকে পাপকে দয়া করতে পারলে তাহলেই সে কিন্তু হয়, সে ব্যক্তি হয় বীর। দেখুন কি বলছেন ভগবান বলছেন যে ব্যক্তি পাপ করবে সেই পাপের নিকট থেকে পাপকে, অর্থাৎ যে পাপ করছে সে পাপকে যদি দয়া করতে পারে, তাকে যদি ক্ষমা করতে পারে, তাহলে সেই ব্যক্তি হয় বীর। এবার ভগবান বলছেন খলতা, হঠকারিতা, পরের অনিষ্টতা, চিন্তা ও আচরণ অন্যের গুণ সম্বন্ধে অসহিষ্ণুতা ও পরের গুণের মধ্যে থেকে দোষ বের করা ও নিষ্ঠুর ব্যবহার, এগুলো থেকে বিরত থাকা আমাদের দরকার। তাই ভগবান বলছেন দেখুন কোন বস্তু থেকে আমাদের বিরত থাকা দরকার। তা হলো খলতা অর্থাৎ কোনো ব্যক্তির সাথে ছল করা, হঠকারিতা কোনো রকম হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া বা পরের অনিষ্ট করা, অর্থাৎ কোনো ব্যক্তির ক্ষতির কথা চিন্তা করা, এই সকল আচরণ বা অন্যের গুণ সম্বন্ধে অসহিষ্ণুতা, অর্থাৎ কোনো ব্যক্তি সত্যিকারের গুণবান, সত্যিকারের সে গুণবতী, তার গুণ সম্পর্কে হিংসা প্রদান করা এবং পরের গুণের মধ্যে থেকে সেই দোষ বের করা, এটাই হলো নিষ্ঠুর ব্যবহার। এগুলো থেকে বিরত থাকা উচিত। তাই ভগবান বলছেন এগুলো থেকে বিরত থাকা উচিত। এই দোষগুলি জীবনকে ধ্বংসের মুখে নিয়ে যায়। তাহলে এই দোষগুলির ফলে কি হয়, আমাদের জীবনকে ধ্বংসের মুখে নিয়ে যায়। তাই ভগবান বলছে প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন এই যে ভক্তিপথের অন্তরাল কি, অর্থাৎ ভক্তির মার্গ কি, ভক্তিপথের অন্তরাল যে জাল আছে তা কি, অর্থাৎ ভক্তির মার্গে আমাদের পৌঁছাতে দেয় না সেই যে অন্তরাল, সেই যে জাল, তা কি, সেই জালগুলি হলো এই সকল বস্তু। অর্থাৎ কোনো ব্যক্তিকে হিংসা করা, অপরের ক্ষতি করা, নিন্দা করা, পরোপকার না করা এবং মানুষকে ছোট করে দেখা, নিষ্ঠুর ব্যবহার করা, এই সকল কিছুই কিন্তু সেই ভক্তিপথের অন্তরাল। শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন মহাপুরাণ। এর পরের প্রশ্নে কি বলা হচ্ছে শুনুন। পরের প্রশ্নে বলছেন ভগবান মনের মধ্যে ঈশ্বর ভাব কখন আসে, অর্থাৎ মানুষের মনের মধ্যে এই যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, এই যে ঈশ্বরের প্রতি ভাব কখন আসে, মানুষের মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা ও ঈশ্বরের প্রতি ভাব কখন আসে জানুন।
কখন আসে জানেন? শুনতে থাকুন মহাপুরাণ। পরস্পর সাধু চিন্তা ও সদ্ভাবের বিনিময়ে পরস্পরের হৃদয়ে বলের সঞ্চার হয়। অর্থাৎ পরস্পর সাধু চিন্তা অর্থাৎ অন্যের অর্থাৎ একে অপরের ভালো কথা চিন্তা করা, সদ্ভাবের বিনিময় অর্থাৎ সৎ কথা বা সদ্ভাবের বিনিময় করা এবং পরস্পরের হৃদয় বলের সঞ্চার করা। আর তাতেই মনের মধ্যে ঈশ্বর ভাব আসে। তার ফলে কি হয়? মনের মধ্যে ঈশ্বর ভাব আসে। তখন মানুষ হয়ে ওঠে সমদর্শী। তখনই আমরা ঈশ্বরের সর্বব্যাপী হৃদয় অঙ্গম করতে পারি। তখন আমরা কি করতে পারি? ঈশ্বরের এই যে সর্বব্যাপী হৃদয় অঙ্গম করতে পারি। ভগবান বিশ্বতশ্চক্ষু। এমন কোনো স্থান নেই যেখানে তার কোনো চক্ষু নেই। অর্থাৎ ভগবানের চোখ সর্বত্র। ভগবান সর্বত্র দেখতে পায়। ভগবান সর্বস্থানে সকল কিছু ঘটনা তিনি দেখতে পান। তাই বলছি ভগবানের চোখ সর্বত্রই আছে। কি বাহ্য জগতে কি অন্তর জগতে কোথাও এমন স্থান নেই যেখানে তিনি নেই। অর্থাৎ কি বাইরের জগতে এবং কি ভেতরে এমন কোনো জগৎ সংসার নেই যে তিনি দেখতে পান না। আমাদের বাইরে কার্যত তিনিই দেখছেন। অর্থাৎ আমাদের বাইরে কি চলছে, কি ঘটনা ঘটছে, তিনিই তা সমস্ত কিছু দেখছেন। অর্থাৎ ঈশ্বর যা অন্তর্দৃষ্টি, অর্থাৎ ঈশ্বর যা অন্তর থেকে দেখতে পায়। অন্তরের গভীরে গিয়ে ঈশ্বর সমস্ত কিছু উপলব্ধি করতে পারেন। তাই বলছেন ভগবান বলছেন যেখানে তিনি নেই, বলছেন এমন কোনো স্থান নেই যে সেখানে তিনি নেই। আমাদের বাইরে কার্যত তিনিই দেখছেন। অন্তরের গভীরতর প্রদেশে কখনো কোনো চিন্তাটির উদয় হলে মানুষ তা জানল না বটে, কিন্তু তিনি তন্ন করে প্রতিটি দেখছেন। তার নিকট অন্য সাক্ষীর প্রয়োজন নেই। অর্থাৎ মানুষ জীবনে কি ভুল করছে, মানুষ জীবনে কি ঠিক করছে, তিনি কিন্তু সমস্ত কিছু দেখছেন। তিনি কিন্তু সকল কিছু পর্যবেক্ষণ করছেন। তাই বলছেন ভগবানের সাক্ষীর কিন্তু কোনো প্রয়োজন নেই। তিনি সমস্ত কিছু দেখতে পান। তাই শয়নে স্বপনে নিদ্রা জাগরণে সর্বদাই ঈশ্বর চিন্তা করতে হবে আমাদের। তাই ভগবানকে অর্থাৎ আমাদের ভগবানকে কিভাবে চিন্তা করতে হবে? শয়নে স্বপনে অর্থাৎ সমস্ত সময় আমাদের ভগবানকে চিন্তা করতে হবে। তিনি মানুষের ভালো মন্দ সবেতেই আছেন। অর্থাৎ তিনি মানুষের ভালো ও মন্দ সব কিছুতেই আছেন। সব কিছুকেই ঈশ্বরের দয়া মনে করাই হলো ঈশ্বর ভাব। অর্থাৎ আমাদের জীবনে কি ঘটছে, ভালো মন্দ যাই ঘটে থাকুক না কেন, আমাদের এটা মনে করতে হবে সেখানে ঈশ্বরের দয়া আছে, সেখানে ঈশ্বরের ভালোবাসা আছে। সুতরাং সমস্ত কিছুকেই মনে করতে হবে যে ঈশ্বর আমাদের দয়া করছেন এবং আমাদের জীবনে এমন কর্ম করতে হবে যে কর্মে আমরা ঈশ্বরের ভক্তির পথে চলতে পারি। এবং ভগবান যেহেতু সর্বত্র দেখতে পারে, ভগবান যেহেতু সকল কিছু দেখতে পান এবং তার যেহেতু কোনো সাক্ষীর প্রয়োজন নেই, তাই জীবনে এমন কোনো কর্ম করা উচিত নয়
তাই জীবনে এমন কোনো কর্ম করা উচিত নয় যেখানে ভগবান কখনোই আমাদের ক্ষমা না করতে পারে, কৃপা না করতে পারে এবং ভগবানের সেই ভক্তির মার্গ থেকে আমাদের বিচ্যুত হতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো ভক্তিযোগের আনন্দ। অর্থাৎ আপনারা শুনলেন এই যে ভক্তিযোগ কাকে বলে, ভক্তির মার্গ কাকে বলে এবং সেই যে ভক্তির পথে অন্তরাল অর্থাৎ এই যে জাল, অদৃশ্য জাল কি তাও আপনারা শুনলেন এবং এই যে মানুষের মনে কখন ভক্তির ভাব বা ঈশ্বরের ভাব কখন আসে আপনারা তখন তা শুনলেন। কেমন লাগলো আপনাদের শিব মহাপুরাণ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। এর পরবর্তী আপনারা শুনতে চলেছেন ভগবান সম্পর্কে, অর্থাৎ এই যে আমরা শুনতে চলবো এরপর ভগবানের সম্পর্কে। শুনতে থাকুন মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। শুনতে থাকুন মহাপুরাণ। আজ আপনারা শুনবেন ভগবান সম্পর্কে। শুনতে থাকুন মহাপুরাণ। মানুষের যা সাধ্যাতীত, অর্থাৎ মানুষের যা সাধ্যেরও অতীত, যাকে সে কোনো দিন পাবে না, অর্থাৎ যা সে কোনো দিন পাবে না, তাকে পাওয়ার জন্য সবচেয়ে বড় লোভ। ভগবানকে কোনো দিন পাওয়া তো দূরের কথা, দেখাও যাবে না, তিনি অনুভূতির বিষয় মাত্র। তবু তাকে পাওয়ার জন্য মানুষের চেষ্টার যে অন্ত নাই। দেখুন কি বলছে, প্রথমে বলা হচ্ছে, প্রথম ভগবান সম্পর্কে আপনারা শুনছেন প্রথম পয়েন্ট, অর্থাৎ প্রথম কারণ কি বলছি। মানুষের যা সাধ্যের অতীত, মানুষ যা কখনোই পেতে পারে না, যা তার সাধ্যের অতীত, যাকে সে কোনো দিন পাবে না, তা কি? তাকে পাওয়ার জন্য তার কিন্তু লোভ। এবার সেই জিনিসটি কি? ভগবানকে সে কোনো দিন তো পাওয়া তো দূরের কথা, যাকে দেখাও যাবে না, যাকে অনুভূতি ও বিষয় মাত্রই করা যাবে না, তবু তাকে পাওয়ার জন্য মানুষের যে কোনো চেষ্টার অন্ত নাই, তাই না? ভগবানকে পাওয়ার জন্য মানুষ যে কত চেষ্টা করে, কত কষ্ট করে তা তো আপনারা জানেন। কিন্তু ভগবানকে পাওয়া তো অত সহজ নয়, তাই বলছি প্রথমে। দ্বিতীয়ত কি বলা হচ্ছে দেখুন, দ্বিতীয় কারণ কি রয়েছে। যাদের ভগবান যত সূক্ষ্ম, যত জটিল, তারাই তত বেশি জড়িয়ে মরে। যাদের ভগবান যত স্থূল, যত সহজ, তারাই থাকে কিনারার কাছে। এ যেন এক লাভ লোকসানের ব্যবসা যত বিস্তৃত হবে, ক্ষতির পরিমাণও তত বাড়বে। অর্থাৎ ভগবানকে পাওয়ার আশা, ভগবানকে চাওয়ার জন্য মানুষের যত সাধনা করবে, মানুষ যত সাধনার মার্গে যাবে, তার ততই ক্ষতির পরিমাণ বৃদ্ধি হবে। কিন্তু যারা সেই জিনিসটিকে, অর্থাৎ ভগবানকে পাওয়ার চেষ্টা যতটা গুটিয়ে রাখবে, যতটা ছোট করে দেখবে, ভগবানকে যতটা কম চাইবে বা কম আরাধনা করবে, তাদের ক্ষতির পরিমাণও তত কম। তাই বলছে তাকে গুটিয়ে ছোট করে আনলে বেশি লাভ হয় না বটে, কিন্তু লোকসানের ভয় থাকে। অর্থাৎ এই যে ভগবানকে যে সকল মানুষেরা চাওয়ার অভিলাষ করে না, বা ভগবানকে যারা চাইতে পারে না, ভগবানকে যারা চায় না, কামনা করে না, তাদের লোকসানের ভয়ও থাকে। তাই বলছি। এরপর তৃতীয় কারণ কি বলছে দেখুন।
ভগবান যাকে না আনন্দময়, ভগবান যিনি কিনা আনন্দময়, আনন্দ ছাড়া কোনো কিছুই কাম্য নেই তার। তুমি যদি স্বেচ্ছায় তাকে বরণ করো, আনন্দ পাও, তাতেই তার আনন্দ। অর্থাৎ ভগবান যিনি স্বয়ং আনন্দময়, আনন্দ ছাড়া তার কিছুই যে দেওয়ার নেই। তুমি যদি স্বেচ্ছায় তাকে তাকে বরণ করো, তাহলে তুমি আনন্দ লাভ করবে। সত্যিকারের এই যে আনন্দের ভণ্ডামির কোনো স্থান নেই। এই যে ভগবানকে যারা লাভ করে বা ভগবানের কৃপা যারা লাভ করে, তাদের কিন্তু ভণ্ডামি করার কোনো প্রয়োজন নেই। জবরদস্তির স্থান নেই বলেই বোধ হয়। অর্থাৎ ভগবানকে লাভ করার জন্য আপনি কি কোনো রকম জোর করতে পারেন বা কোনো রকম জবরদস্তি করতে পারেন কারোর সাথে, তা কিন্তু নয়। ভগবানকে লাভ করতে হলে আপনাকে কিন্তু ভক্তির পথে তাকে আরাধনা করতে হবে। তিনি অন্য পথগুলো মনোরম মনোহর করেছেন এবং তাতেও দিয়েছেন কিছু কিছু আনন্দের খোরাক। শুধু অনুভূতি আর অনুভূতি ভগবান। অর্থাৎ ভগবান হলো শুধুই মাত্র অনুভূতি। ভগবানকে যা অনুভব করতে হয়, অনুভূতি সমস্ত কিছু। সুতরাং তাই বলেছেন ভক্তির পথ, ভক্তির মার্গে গিয়ে আপনারা কিন্তু ভগবানকে লাভ করতে পারেন এবং অনুভূতির মাধ্যমে ভগবানকে অনুভব করতে হবে। এরপর চতুর্থ কারণ কি বলছে দেখুন। তীরের কাছে সমুদ্রের জল এক হাঁটু, আর একটু দূরে গেলে সেই সমুদ্র অতল স্পর্শীয়। দুটোই সত্যি। সমুদ্র নীল, এও যেমন সত্যি। সমুদ্র নীল, তাও তেমন সত্যি। কি বলছে দেখুন। এই যে আমরা যখন সমুদ্রের পাড়ে থাকি, অর্থাৎ তীরের কাছে থাকি, তখন এই যে সমুদ্রের জল এক হাঁটু সমান থাকে। এবার যখন সমুদ্রের ভেতরে যখন মানুষ প্রবেশ করে, তখন তা কিন্তু আমাদের অতল স্পর্শ। অর্থাৎ সেই জল কিন্তু, সে সমুদ্রের জল কিন্তু আমাদের সম্পূর্ণ দেহকে স্পর্শ করে। এই দুটোই সত্যি। তাই বলছে সমুদ্র নীল, এ যেমন সত্যি, তাই না? সমুদ্রের জল যেমন নীল, এটাও যেমন সত্যি, তেমনি সমুদ্র নীল নয়, তাও তেমন সত্যি। একটি ঘটিতে তুলে দেখো সমুদ্রের জল সাধারণ জলের মতন। অর্থাৎ একটি ঘটিতে যখন আমরা সমুদ্রের জল তুলব, সেই জল কিন্তু সাধারণ জলের মতন। সামান্য সমুদ্রের মধ্যে পরস্পর বিরোধী সত্য যদি নিহত হয়ে থাকতে পারে, তাহলে কোটি কোটি প্রচণ্ড সমুদ্রের যিনি আকর, তার মধ্যে সত্যের অন্তর রূপ সন্ধান পাওয়া কি সম্ভব? অর্থাৎ দেখুন, এই যে সামান্য সমুদ্রের মধ্যে পরস্পর যখন বিরোধী সত্য যদি নিহত হয়ে থাকতে পারে, তেমনি যে কোটি কোটি ভগবান তো কোটি কোটি সমুদ্রের আকর। অর্থাৎ ভগবান হলো সেই জ্ঞান, সেই অনুভব, ভগবান হলো সেই ভক্তির সাগর। তাই বলছি, তার মধ্যে অনন্ত সত্যের রূপের সন্ধান কি আমরা পাওয়া সম্ভব? তাছাড়া নিজের অনন্ত রূপ তিনি দেখাচ্ছেন বলে তুমি তা দেখতে পাচ্ছ। অর্থাৎ এই যে ভগবান অর্জুনকে যে তার রূপ দেখিয়েছেন, যে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রূপ দেখিয়েছেন, তার জন্যই অর্জুন কিন্তু তার রূপ
দর্শন করতে পেরেছে। তাই বলছে এখানে যে ভগবান অনন্ত রূপ, তার বিভিন্ন রূপ আছে। আজ তিনি সেই রূপ আমাদের দেখাচ্ছেন বলে আজ আমরা তা দেখতে পাচ্ছি। তাই বলা হচ্ছে চতুর্থ কারণে। এরপর পঞ্চম অর্থাৎ সর্বশেষ কারণ কি বলছে দেখুন। যখন তোমরা মনুষ্যপুত্রকে কোনো উচ্চস্থানে উচ্চ কথা বলতে দেখবে, তখনই জানবে সেই মনুষ্যপুত্রই তো তিনি। অর্থাৎ যখন কোনো মনুষ্যপুত্র অর্থাৎ কোনো মানুষের সন্তান, মানুষের পুত্রকে, সন্তানকে যদি কোনো উচ্চস্থানে উচ্চ কথা বলতে দেখবে, তখন জানবে সেই মনুষ্যপুত্রই তিনি, তিনিই ভগবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো ভগবান সম্পর্কে। আপনাদের কেমন লাগলো শিব মহাপুরাণ? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাপুরাণ। নমস্কার।